আরো বললেন, আফদালু আল কাসবি বাইয়ু, সব থেকে ভালো রিজিক হলো এটা যে সৎ পুণ্যময় ব্যবসা, ও আমালু রাজুলি বিয়াদিহি, এবং স্বহস্তে কাজ করে যেটা খায় সেটা হলো সব থেকে উত্তম। সুবহানাল্লাহ। আমরা যারা এখানে আসি সবাই, ম্যাক্সিমাম সবাই আমরা কি করি? পরিশ্রম করে খাই না? মাঠে কাজ করি, খেতে খামারে কাজ করি, বিভিন্ন দোকানপাটে কল কারখানায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহজে যারা ইনকাম করে তারা আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ খুব ভালোবাসেন এই শ্রমিকদেরকে, খুব ভালোবাসেন যারা নিজের হাতে ইনকাম করে খায়, নিজের হাতে কাজ করে খায়। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কাজ করেছেন, অন্যান্য নবীও কাজ করেছেন, আবার সাহাবীরাও কাজ করেছেন। সুবহানাল্লাহ। মক্কা থেকে মদিনাতে যে সাহাবীগুলো হিজরত করে গিয়েছে, এই মক্কা থেকে যারা মদিনাতে গিয়েছে এই সাহাবীদেরকে কি বলে আমরা জানি? তাদেরকে বলে মুহাজির। মানে যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছে এদেরকে বলে কি? মুহাজির। আর যারা মদিনায় যারা শেল্টার দিয়েছে, আশ্রয় দিয়েছে, এই সাহাবীদেরকে বলে আল আনসার, মানে সাহায্যকারী। তো আব্দুর রহমান ইবনে আউফ এই সাহাবী গেলেন মদিনায়। কোথায় গেলেন? মদিনায় হিজরত করে। যাওয়ার পর এক সাহাবীর সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই পাতিয়ে দিলেন। আমরা কি করি? ভাই বন্ধু পাতাই না? আমরা যখন ছোট ছিলাম তখন কি করতাম? আমাদের এলাকায় ছিল এই কনিষ্ঠ আঙ্গুলটা দিয়ে আঙ্গুল দিয়ে বলতাম, আজকে থেকে তুমি আমার কি দোস্ত, বন্ধু, ভাই, এরকম করতাম না? আমরা করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে আরেকজন সাহাবী, খুব সম্ভবত রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীর সাথে ভাই পাতিয়ে দিলেন। ভাই পাতিয়ে দেওয়ার পর সেই ভাই বললেন, রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আব্দুর রহমান ইবনে আউফ, হে আমার ভাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আপনি মক্কা থেকে মদিনায় এসেছেন, আপনার নেই পরিবার, নেই স্ত্রী, নেই ব্যবসা বাণিজ্য, নেই টাকা পয়সা, ডোন্ট ওয়ারি, আপনি হতাশ হয়েন না ভাই, হতাশ হয়েন না। আমার যত সম্পদ আছে এই সম্পদ দুই ভাগে ভাগ করব। কয় ভাগে? এক ভাগ আপনার, এক ভাগ আমার। সুবহানাল্লাহ। আমার অনেকগুলো স্ত্রী আছে, 4-5টা স্ত্রী আছে, আপনি দেখেন কোনটা আপনার পছন্দ, আমি তাকে তালাক দিয়ে দিচ্ছি, ইদ্যত পার হয়ে গেলে আপনি তাকে বিয়ে করেন। সুবহানাল্লাহ। এই যে রেডি তার জন্য তার ভবিষ্যৎ। মক্কা থেকে মদিনায় গিয়েছেন, একজন অফার করছে যে আমার যত সম্পদ সব অর্ধেক আপনার, আমার স্ত্রীর ভিতরে সব থেকে যেটা আপনার পছন্দ হয় সেই স্ত্রীকে আমি তালাক দিয়ে দেবো, আপনি ইদ্যত পার হয়ে গেলে আপনি তাকে বিয়ে করেন। তো সাধারণ মানুষ হলে সেটা কি করতেন? তৎক্ষণাৎ গ্রহণ করে নিতেন, করতেন না? আব্দুর রহমান ইবনে আউফ বললেন যে ভাই, আমার কিছুই করা লাগবে না, আপনি শুধু আমার মদিনার বাজারটা দেখিয়ে দিন। কি দেখিয়ে দিন? বাজারটা দেখিয়ে দিন। মদিনার বাজারে প্রবেশ করলেন, কিছু ঘি কিনলেন, কিছু পনির কিনলেন, ব্যবসা করলেন। 15 থেকে 20 দিন আসতে আসতে, মাসের পর মাস ঘুরতে ঘুরতে আব্দুর রহমান ইবনে আউফ নিজ হাতে কাজ করে হয়ে গেলেন মদিনার সব থেকে বড় লোক। সুবহানাল্লাহ। তার মানে তিনারাও স্বহস্তে কাজ করেছেন। ইসলাম আপনাকে এটাই বলে যে কাজ করে খাও, বসে থেকে খেও না। কাজে কোনো লজ্জা নেই। কাজে লজ্জা আছে? আমাদের অনেক যুবক ভাই, কলিজার টুকরো ভাই, আলহামদুলিল্লাহ লেখাপড়া করে, লেখাপড়ার পাশাপাশি আবার বাবার কাজেও সহযোগিতা করে। মাঠে করে না, ব্যবসা বাণিজ্যে সহযোগিতা করে, মানে সহযোগী হয় তারা। আমি এই ভাইদেরকে শুকরিয়া জানাই যে কত বড় মনের মানুষ, তারা ব্যবসা বাণিজ্যের পাশাপাশি লেখাপড়াও চালিয়ে যায়। ইসলাম এটাই বলে আপনি বসে থেকেন না, কাজ করে খান। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 3 জন ব্যক্তি এসে মসজিদে নববীতে এসে জিকির করতেছেন। কি করছেন? জিকির করছেন। লোকজন মনে করছে যে এই 3 জন লোক জিকির করছেন, তাহলে এদেরকে খাবার দেওয়া যাক। তারা পাশ থেকে এসে খাবার দিয়ে যাচ্ছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরে দেখলেন 3 জন লোক বসে আছেন। পরের দিন জোহর, আসর, মাগরিব একই অবস্থা, দেখেন 3 জন লোক নামাজ পড়ে আর জিকির করে। পরের দিন ফজরও একই অবস্থা। তো বলতেছে তোমরা কারা? বলে আমরা বাইরে থেকে এসেছি। তো তোমরা কি করো এখানে? বলছে আমরা কিছু করি না, আমরা এখানেই বসে আছি। তো তোমাদের খাবার জোটে কোথা থেকে? তো বলছে এই যে আমরা জিকির আজকার করি, এই দেখে পাশের মানুষজন আমাকে খেতে দেয়, আমরা তাই খাই। তো উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো, এই যে দেখলাম তোমাদের জোহর আসতে আসতে হয় কাজ করে খাবা, নয় মসজিদ ত্যাগ করবা। সুবহানাল্লাহ। কাজ করে খাও, কাজে কোনো লজ্জা নাই। ইসলাম এটাই আপনাকে বলে, কাজ করেন, স্থায়ীভাবে কাজ করেন, যেটা আপনার জীবন স্থায়ী হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, এক ব্যক্তি এসে কি করছে? চাইছে যে আমার কিছু টাকা দিন বা আমার কিছু দিরহাম দিন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার বাসা কোথায়? তো বললেন অমুক জায়গায়। তুমি কি করো? আমি কিছুই করি না। তো
এই যে টাকা চাইছো মানুষের কাছে, এই টাকা দিয়ে কি করবো? বলছে এই টাকা দিলে আমি এখনই খাবার খাবো, তারপরে কি করবা? আর কিছুই নাই। তোমার কি সম্পদ কিছুই নাই? কই আছে, কি আছে? তো বাসায় একটা কম্বল আছে আর একটা পাতিল আছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই দুটো নিয়ে আসো। ওই দুটো নিয়ে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরে এই দুটো ধরে উঁচা করে বললেন যে কেউ কি নিবা? আমাদেরকে অকশান বলে না, অকশানে তোলে, এই অকশানে তুললেন। তো একজন বলেন 1 দিরহাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 1 দিরহামের বেশি কি কেউ দিবেন? তো এক সাহাবী বললেন আমি 2 দিরহাম দেবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিরহামে ওই দুটো বেচে দিলেন। বিক্রি করে দেওয়ার পরে বলেন এই 1 দিরহাম দিয়ে তুমি খাবার কিনবা, আর 1 দিরহাম দিয়ে একটা কুড়াল কিনে নিয়ে আসবা। তো 1 দিরহাম দিয়ে কুড়াল কিনে নিয়ে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বরকতপূর্ণ হাত দিয়ে সেই কুড়ালে আছাড়ি লাগিয়ে দিলেন, সুবহানাল্লাহ। এবং বললেন এই কুড়াল নিয়ে জঙ্গলে চলে যাও, কাঠ কাটো, খড়ি খড়ি সংগ্রহ করো, বা লাঠি যেটা বলে, লাকড়ি যেটা বলে, এইটা সংগ্রহ করো, বাজারে যাও, বিক্রি করো, পরিবার চালাও। ওই সাহাবী গেলেন এবং তিনি আলটিমেটাম দিলেন কয়েকদিন যেন তোমাকে আমার সামনে না দেখি। ওই সাহাবী গেলেন, বা জঙ্গলে যে কাঠ কাটলেন, বাজারে বিক্রি করলেন। এইভাবে ঘুরতে 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 সেই সাহাবী পুরো স্বাবলম্বী হয়ে গেল, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পারতেন না যে 2 দিরহাম দিয়ে 2 দিরহামের খাবার কিনে সকালে খাবার রাত্রে খাবার? আবার পারতেন না বলতে? কিন্তু কেন বললেন না? কারণ তার ভবিষ্যতে একটা ইস্টাবলিশ যত হয়, স্থায়ী যেন হয়, সাস্টেনেবল যেন হয়, এই জন্য তাকে বললেন যে তুমি একটা কুড়াল কিনে নাও যেন ভবিষ্যতে আরো কাজ করে খেতে পারো, সুবহানাল্লাহ। তো কাজে কোনো লজ্জা নেই। সমস্ত নবী রাসূলগণ কাজ করেছেন, সাহাবীরা কাজ করেছেন, আমাদেরকেও কাজ করে খেতে হবে। কাজে